আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, এবং এখনও যদি কেউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, এবং আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো আজকে আমরা করব ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা ফার্স্ট সামেটিভের 2 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল অ্যান্ড তারকেশ্বর গার্লস হাই স্কুল তার 1-এর দাগের থেকে অঙ্ক। 1.25 টাকা 5 টাকার শতকরা কত? তাহলে 1.25/5 হবে ইন্টু 100%। 1.25/5 ইন্টু 100%, তাহলে এটা হবে 125/5, তার মানে 25%। 25% মানে অপশান সি। নেক্সট দেখো 2 নম্বর, 5/7-এর সঙ্গে কত গুণ করলে 1 হবে? তাহলে এর অনন্যক মানে উল্টোটা 7/5। 7/5 মানে 1/2-5। ঠিক আছে, তাহলে অপশান এ হবে। নেক্সট 1:2 এবং 2:3 এর মিশ্র অনুপাত কত? 1:2:2:3, কারণ পূর্ব পদের সাথে পূর্ব পদ গুণ হবে আর উত্তর পদের সাথে উত্তর পদ গুণ হবে। তাহলে 2 এটা 1 মানে এটা, তার মানে 1/3, 1:3। ঠিক আছে, 1:3 মানে অপশান ডি। নেক্সট 4 নাম্বার, 30 টাকা 60 টাকার শতকরা কত? তার মানে 30/60, 30/60 ইন্টু 100%, 50%, অপশান সি। নেক্সট -3 ইন্টু -9 ইন্টু -3 ইন্টু কত করলে -81? তাহলে এই দুটোর গুণফলকে এইটা গুণফল দিয়ে এটাকে ভাগ করতে হবে। -9 -3 -81 বাই মাইনাস মাইনাস কেটে গেল, 9 দিয়ে 9, 3 দিয়ে কাটলে তার মানে হচ্ছে -3। তাহলে বক্সের ভ্যালু হচ্ছে -3, অপশান বি। নেক্সট 6 নাম্বার, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, তার মানে একটা সংখ্যাকে যদি x ধরি সংখ্যা দুটি x, y, তাহলে x + y = বিয়োগফলের 3 গুণ, 3 × x - y, তার মানে 3x - 3y। তাহলে এটা যদি এদিকে যায় x - 3x -2x - 4y, তাহলে x/y মানে
4/2 2/1, তার মানে x/y 2:1, তাহলে অপশান এ। নেক্সট, 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করলে কত হবে? 81 মানে 3^4, 3 তিরিকে 9, 3 9 27, 27 × 3 81, তার মানে 3^4 হবে। নেক্সট 8 নাম্বার, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু মানে দুটো কোণের মান সমান, একটা কোণের মান ডবল, তার মানে 2:1:1, মানে 90 45 45। ঠিক আছে, অপশান বি হবে। 9টা, প্রদত্ত কোণটি একটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য। বিপরীত বাহুগুলো সমান, সত্য নয়। বিপরীত কোণগুলো সমান, সত্য নয়। একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটা সত্য, অপশান সি। ঠিক আছে, নেক্সট দেখো 2-1, শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5। জলের পরিমাণ 10 লিটার হলে সিরাপের পরিমাণ কত? তাহলে যদি আমি ধরে নিই সিরাপের পরিমাণ x, তাহলে 2:5 = x:10 হবে, সেখান থেকে পাওয়া যাবে। তাহলে ধরি সিরাপের পরিমাণ x লিটার, সুতরাং এবার সিরাপ ইস্টু জল দেওয়া আছে, তার মানে x/10 = 2:5 ছিল, তার মানে 2/5, তাহলে 5x = 2 × 10, তার মানে x = 2 × 10/5, 4। তাহলে সিরাপের পরিমাণ হবে 4 লিটার। নেক্সট দেখো, 5000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 5050 অপেক্ষা বড়। তাহলে দেখো, আগে 5050-এর বর্গমূল করতে হবে। ছয় 36, 7 7 49, 7 দিয়ে গেল, 1 50 নামলো, 7-এর ডবল আসবে। এবার এর থেকে 1-এর বেশি বসানো যাবে না, এটা 1 আসবে। এবার হয়ে গেল 9। এবার 71-এর যেটা, সেটা এটা থেকে ছোট, 9 বিয়োগ করলে হয়। তাহলে এর পরের পূর্ণবর্গ সংখ্যা মানে 72-এর বর্গ হবে। 71-এর বর্গটা ছোট, কাছাকাছি, যেহেতু আমাকে বলেছে বর্গ পরেরটা, তাহলে সুতরাং এত এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা 72² তাহলে কত হবে? 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 4 হাতে 1, 49 আর 1 4 8 1, 5184। ঠিক আছে, এটাই হবে উত্তর। নেক্সট, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? এটা হচ্ছে
ত্রৈরাশিকের অঙ্ক। গাণিতিক সমস্যাটি হলো, এদিকে হবে লোক সংখ্যা, এদিকে হবে দিন সংখ্যা। প্রথমে 4000 জন 190 দিনের খাবার মজুদ ছিল, তার থেকে 30 দিন চলে গেছে, মানে 160। আর এখানে 800 জন চলে গেছে। হলো, এবার লোক সংখ্যা কমেছে, লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। সুতরাং লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। সুতরাং 4000 ইস্টু এটা ব্যস্ত বলে x ইস্টু 160। দুটো শূন্য কেটে দিলাম, আর একটু কাটা যায়। 8 দিয়ে করলে 5 8 40, 4 8 32। তাহলে কোনাকুনি গুণ করলে 4x ইকুয়াল টু 200 হবে উত্তর। ঠিক আছে, অবশিষ্ট খাদ্যে আর 200 দিন চলবে। হলো, নেক্সট দেখো 4 নাম্বার। 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। তবে কে কত টাকা পাবে? তাহলে মোট হচ্ছে 9000 টাকা। প্রথম বন্ধু যা পাবে, ধরি x টাকা পায়, তাহলে দ্বিতীয় বন্ধু পাবে দ্বিগুণ, মানে 2x টাকা। তৃতীয় বন্ধু কত পাবে? প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক, তার মানে x প্লাস 2x বাই 2, মানে 3x বাই 2। এবার এই তিনটের সমষ্টি হবে 9000। ধরি প্রথম বন্ধু পায় x টাকা, সুতরাং দ্বিতীয় বন্ধু পাবে 2x টাকা, তৃতীয় বন্ধু পাবে 3x বাই 2 টাকা। ইকুয়াল টু 9000। এটা ইকুয়াল টু 9000। তাহলে 9x ইকুয়াল টু এই, তাহলে x ইকুয়াল টু 2000। তাহলে প্রথম বন্ধু পাবে 2000 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে
4000 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে 3x/2 ছিল, 3000 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো 5 নাম্বার। রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক ঠিক করেছে। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি ঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে নির্ণয় করো কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে কি হবে দেখো, রীতা 100টি অঙ্কের মধ্যে ঠিক করেছে 60টি। সুতরাং সঠিক অঙ্কের পরিমাণ 60/100। 2 দিয়ে করলে 3, 5/3, 3/5 অংশ। ঠিক আছে, আর বিনয় 80টি অঙ্কের মধ্যে ঠিক করেছে 50টি। সুতরাং সঠিক অঙ্কের পরিমাণ 50/80, 5/8। এবার কোনটা বড় সমহার বিশিষ্ট করে বার করতে হবে। তাহলে 3/5, লসাগু হচ্ছে 5 আর 8-এর 40। 25/40। তাহলে এটা বড়, তার মানে বিনয় বেশি অঙ্ক করেছে, বেশি ঠিক করেছে। সুতরাং বিনয় বেশি ঠিক অঙ্ক করেছে। নেক্সট, মধ্য সমানুপাতি নির্ণয় করো। 25:**81, তার মানে স্টারটা দুবার আসবে। 25:* সমানুপাত *81। তার মানে এখান থেকে আসবে *² = 25 × 81। তাহলে স্টার √/25 এর √5, 81 এর 9, 45। ঠিক আছে, তাহলে মধ্য সমানুপাতি হবে 45।